সুপারম্যান ২০২৫ সালের এই সিনেমাটাকে নিয়ে যা কন্ট্রোভার্সি যা ঝামেলা হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করব না। মানে একদল পড়ে আছে সেই হেনরি ক্যাভিলে সুপারম্যানটাকে নিয়ে এবং আরেক দল এই নতুন ডেভিড কুরেনসুয়েডের সুপারম্যানটাকে নিয়ে। দুটো সুপারম্যানকে নিয়েই আমার দুই ধরনের ভিউ রয়েছে, যেটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি এই ২০২৫ সালের সিনেমাটাকে নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। যেমনটা জানেন যে সিনেমাটা পরিচালনা করেছেন জেমস গান, এবং এই সম্পূর্ণ ডিসির দায়িত্বটা তার কাছে যাওয়ার পর থেকেই একটা ভরসা শুরু হয় ফ্যান্সদের মনে, কারণ লাস্ট ডিসিও সিনেমাগুলো তেমনভাবে চলেনি, বক্স অফিসের রেকর্ড খারাপ, সবই তো জানেন আপনারা। এবং এই জেমস গান কিন্তু সেই মানুষটাই যে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির মতো পিছিয়ে পড়া কমিক্স চরিত্রগুলোকে নিয়ে এত সুন্দর 3টে সিনেমা বানিয়েছে। তো কেমন হলো তার এই ২০২৫ সালের সুপারম্যান সিনেমাটা? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি সুপারম্যান সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। দেখুন, সিনেমার শুরুতেই আমাদের সুপারম্যানকে আর নতুন করে ইন্ট্রোডিউস করেনি, যেমনটা রিসেন্টলি সুপারহিরো সিনেমাগুলোতে হচ্ছে। এমসিইউতে স্পাইডারম্যানকে আর নতুন করে ইন্ট্রোডিউস করা হয়নি, ফ্যান্টাস্টিক ফোর সিনেমাতেও সেম জিনিসটাই আমরা দেখলাম, ইভেন নতুন ব্যাটম্যান সিনেমাতেও আমরা সেটা দেখলাম। কারণ আমরা জানি যে এই চরিত্রগুলো কোথা থেকে এসেছে। আমরা জানি সুপারম্যান এসেছে সেই ক্রিপ্টন গ্রহ থেকে, তাদের গ্রহটা ধ্বংস হয়ে গেছিল, সবকিছুই আমরা জানি। একই সাথে গল্পের শুরুতেই বুঝিয়ে দিয়েছে যে প্রায় ৩ শতক আগেই আমাদের পৃথিবীতে মেটা হিউম্যানদের এন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ যাদের মধ্যে সুপার পাওয়ার্স রয়েছে। ৩ দশক আগে এক ভিন্ন গ্রহ থেকে একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট ক্যাপসুলে করে আমাদের এই পৃথিবীতে এসেছে। সুপারম্যানের কথা বলা হচ্ছে। ৩ বছর আগে সেই বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে, তার নাম হচ্ছে সুপারম্যান, এবং সে বাকি প্রত্যেকটা মেটা হিউম্যানদের মধ্যে সবথেকে শক্তিশালী। ৩ সপ্তাহ আগে পৃথিবীতে চলতে থাকা দুটো বড় যুদ্ধকে সে থামিয়ে দিয়েছে। জরহানপুর নামক একটি দেশের ওপরে বরাবিয়া নামক আরেকটা দেশ আক্রমণ করেছিল, তবে সুপারম্যান সেটা আটকে দিয়েছে। ৩ ঘন্টা আগে সেই বরাবিয়ার এক যোদ্ধা, যাকে হ্যামার অফ বরাভিয়া বলা হয়, সে আমাদের সুপারম্যানের ওপর আক্রমণ করে, এবং ৩ মিনিট আগে আমাদের সুপারম্যান প্রথমবারের মতন লড়াইয়ে হেরে যায়। সো গল্পের শুরুতে কিছু টেক্সটের মাধ্যমেই আমাদের মেন কনটেক্সটটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি হচ্ছে এই গল্পে। আমাদের সুপারম্যান চরম ঘায়েল, এখন সে সাহায্যের জন্য তার কুকুর অর্থাৎ ক্রিপ্টোকে ডাকে। ক্রিপ্টো টেনে টেনে সুপারম্যানকে নিয়ে চলে যায় তার নিজস্ব হেডকোয়ার্টারে, যেটাকে বলা হয় ফোর্ট্রেস অফ সলিটিউড। এখন বিভিন্ন কমিক্সে এটার অরিজিন বিভিন্ন দেখিয়েছে। বিভিন্ন কমিক্সে বলা হয়েছে যে এই ফোর্ট্রেস অফ সলিটিউডটাকে সুপারম্যান নিজেই বানিয়েছে। আবার সুপারম্যানের নিউ আর্থ কমিক্সে দেখানো হয়েছিল যে সুপারম্যান একটা সময় যখন পৃথিবী ত্যাগ করে চলে গেছিল, তখন ক্লেরিক নামক একটা এলিয়েন সুপারম্যানকে একটা যন্ত্র দিয়েছিল, যেটার নাম হচ্ছে ইরাডিকেটর, যেটার মাধ্যমে সুপারম্যান এই ফোর্ট্রেস অফ সলিটিউড নামক এই বড় স্থানটা বানিয়েছিল। একই সাথে সেখানে আছে বেশ কিছু সার্ভিস রোবট, যাদের কাজ হচ্ছে সুপারম্যানকে হেল্প করা। সুপারম্যান চরম ঘায়েল, এবং সুপারম্যানকে ঠিক করতে হলে তার প্রয়োজন হচ্ছে সূর্যের শক্তি, তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে সুপারম্যানের আসল পিতামাতার একটা ভিডিও রেকর্ডিং চালিয়ে দেওয়া হয়েছে। এটা সুপারম্যানের উদ্দেশ্যে তার পিতামাতার একটা শেষ মেসেজ, যে মেসেজটা সম্পূর্ণ না, মানে অল্প কিছুটা চলেই সেটা বন্ধ হয়ে গেছে। তার পিতার নাম হচ্ছে জর এল, এবং তার মায়ের নাম হচ্ছে লারালো লরভেন। এবং এই স্থানে আসার পর সুপারম্যান অলওয়েজ তার পিতামাতার পাঠানো এই শেষ মেসেজটা দেখতে থাকে, যেটাতে সে একটু ভালো ফিল করে অ্যাকচুয়ালি। তো সূর্যের শক্তি নিয়ে সুপারম্যান বেশ কিছুটা হিল হয়েছে, সে সম্পূর্ণভাবে এখনও ঠিক হয়নি, তার সত্ত্বেও সে লড়াই করার জন্য চলে যায়। তো সুপারম্যান যার কাছে হেরে গেছিল, সেই হ্যামার অফ বরাভিয়া, সে এসে অন্যান্য মানুষদের ধমক টমক দিতে থাকে, ভয় দেখাতে থাকে যে সুপারম্যান আর নেই, সুপারম্যান হেরে গেছে। তবে সুপারম্যান ততক্ষণে এসে তার সাথে লড়াই করা শুরু করে। তবে সেই হ্যামার এত সুন্দর লড়াই জানে, ইভেন সে সুপারম্যানের প্রত্যেকটা মুভ জানে যে সুপারম্যান কিভাবে লড়তে চলেছে। এই হ্যামার অফ বরাবিয়াকে বানিয়েছে হচ্ছে আমাদের লেক লুথার, যে নিজে তাকে গাইড করছে কিভাবে সুপারম্যানকে হারাতে হবে। এখন লেক্স তো সুপারম্যানকে একদমই পছন্দ করতে পারে না, তো লেক্সের তো প্রচুর টাকা, একজন বিলিয়নিয়ার, লুথার কর্ড নামে একটা কোম্পানির সিইও, নিজের এত টাকা পয়সা খরচা করে যাচ্ছে যেভাবেই হোক সুপারম্যানকে ছোট করতে হবে বা হারাতে হবে। অন্যদিকে লুথার তার আরেকজন সৈন্য অ্যাঞ্জেলাকে পাঠিয়েছে, যাকে ইঞ্জিনিয়ারও বলা হয়ে থাকে। সে সেই অ্যান্টার্কটিকায় গেছে, বরফের মধ্যে সেই সুপারম্যানের সেই হেডকোয়ার্টার, যেটাকে ফোর্ট্রেস অফ সলিটিউড বলা হয়, সেটাকে খোঁজার জন্য। তবে সেই সম্পূর্ণ ফোর্ট্রেসটা আবার বরফের নিচে চলে যায়, সেই কারণে অ্যাঞ্জেলা সেটাকে আর খুঁজে পায় না। অ্যাঞ্জেলার সম্পূর্ণ বডিটা, তার সম্পূর্ণ রক্তের মধ্যে ছোট ছোট ন্যানোনাইটস রয়েছে, যেগুলো সাহায্যে সে যখন তখন যে কোনো ফর্ম নিতে পারে। অন্যদিকে প্রতিবারের মতন এবারও সুপারম্যান আবারও হেরে গেছে সেই হ্যামার অফ বরাভিয়ার কাছে। সেই হ্যামার চলে যায় তার বসের কাছে লুথারের সাথে সাক্ষাৎ করতে, তবে সে একটা পোর্টাল ব্যবহার করে লুথারের কাছে যায়। তো যাই হোক, এই হ্যামার অফ বরাভিয়া, তার একটা নামও রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রাম্যান।
তাকে দেখে লুথার কর্বের সব এমপ্লয় এবং স্বয়ং লেক্স লুথার সে খুবই হ্যাপি। মানে সুপারম্যানকে জব্দ না করলে তার পেটের ভাত হজম হয় না। অন্যদিকে আমাদের ক্লার্ক, যার ভালো নাম হচ্ছে ক্লার্ক কেন্ট, অ্যাকচুয়ালি তার নাম ছিল কার্ল এল, আমি তাকে ক্লার্কই বলে রাখছি। ক্লার্ক চলে যায় তার নিজের কাজে। সে একজন জার্নালিস্ট যে ডেইলি প্ল্যানেট নামক একটা এজেন্সিতে কাজ করে। এখন ক্লার্কের সবাই প্রশংসা করছে, কারণ সুপারম্যানের একদম ফ্রন্ট ইন্টারভিউ সে নিয়েছে। তো এখন অবভিয়াসলি জানা কথা না যে সেই তো সুপারম্যান, তো সুপারম্যানের ইন্টারভিউ তার থেকে বেটার কেই না নিতে পারে, যেমনটা আমাদের স্পাইডারম্যান করতো, মনে আছে? তো অন্যদিকে যেমনটা বললাম, একটা বড় যুদ্ধ চলছে। জর্হানপুর নামক একটি দেশের উপরে বরাভিয়া আক্রমণ করেছিল। তবে বরাভিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে অর্থাৎ ভাসিল গুরকজ, সে এসব ডিনাই করে দিয়েছে। সে বলছে যে না, আমরা শান্তি চাই, কিন্তু সুপারম্যান নাকি শান্তি চায় না। আসলে সুপারম্যান এই ব্যাটাকে তুলে ক্যাকটাসে গেঁথে দিয়ে তাকে ভয় দেখিয়েছিল বলেই সে যুদ্ধটা থামিয়ে দিয়েছিল, সে আর আক্রমণটা করেনি। অন্যদিকে পেন্টাগনে আলোচনা হচ্ছে, সেখানে উপস্থিত হচ্ছে জেনারেল মরি অর্থাৎ ইউএসের সেক্রেটারি অফ ডিফেন্স, তারপর রয়েছে জেনারেল রিক ফ্ল্যাগ সিনিয়র। আমরা সুইসাইড স্কোয়াড সিনেমাতে রিক ফ্ল্যাগ জুনিয়রকে দেখেছিলাম, যে পিসমেকারের হাতে মারা গেছিল। তো এটা হচ্ছে রিক ফ্ল্যাগ সিনিয়র। তো সেখানে লেক্স লুথারও উপস্থিত রয়েছে, যে সবাইকে পৃথিবীর পোটেনশিয়াল রিস্কটাকে বোঝানোর চেষ্টা করছে, যে এই সুপারম্যান যদি পাগলা হয়ে যায় তখন মানুষেরা কি পড়বে। ওয়েল, লুথারের কাছে আর্মি রয়েছে, অস্ত্র রয়েছে, সে ইঞ্জিনিয়ার, তারপর আল্ট্রাম্যান, একই সাথে তার নিজস্ব র্যাপ্টার আর্মি। তাদের সবাইকে একত্রে বলা হয় প্ল্যানেট ওয়াচ, এবং এই প্ল্যানেট ওয়াচ একমাত্র পারবে পৃথিবীর বাইরে থেকে আসা এলিয়েন এবং সুপারম্যানের এগেনস্টে লড়তে। লেক্স লুথার চায় যে সরকার লুথারের সেই প্ল্যানেট ওয়াচকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিক, তাহলে সে লিগালি সুপারম্যানের এগেনস্টে যা খুশি তাই করতে পারবে। অন্যদিকে লুইস লেইন এবং আমাদের ক্লার্ক, তাদের দুজনকে একসাথে দেখতে পাই। তারা দুজন একে অপরকে ভালোবাসে, যেমনটা আমরা জানি যে সুপারম্যানের গার্লফ্রেন্ড হচ্ছে লুইস লেইন, এবং সে ক্লার্ককে সাবধান করে দেয় যে ক্লার্ক যে প্রতিবার সুপারম্যানের এই ইন্টারভিউগুলো আনছে, এটাতে তো লোকের মনে আরও সন্দেহ তৈরি হবে এবং লোকে বুঝতে পেরে যাবে যে এই ক্লার্কই হচ্ছে সুপারম্যান। তো এবার কেননা লুইস সুপারম্যানের ইন্টারভিউ নিক, সেটারই একটা প্র্যাকটিস তারা করছে। সেখানে সেই প্র্যাকটিস একটা সময় তর্কে পরিণত হয়, ঝামেলায় পরিণত হয়, কারণ সুপারম্যান বরাভিয়াতে যেটা করেছে সেটা একদমই ঠিক না। মানে বরাভিয়ান প্রেসিডেন্টকে সে ক্যাকটাসে গুজে দিয়ে তাকে ভয় দেখানো, হ্যাঁ অবশ্যই সুপারম্যানের কারণে এই বড় যুদ্ধটা থেমে গেছে, তবে সুপারম্যান যেটা করেছে সেটা তো বেআইনি। এখন সুপারম্যানেরও অনেক ভ্যালিড কারণ রয়েছে যে সে অবশ্যই ভালো কাজ করেছে, তবে সেই ভালো কাজটা করারও অন্যান্য ধরন হতে পারত। তো এবার বোঝাই তো গেল যে এরকম টাইপের প্রশ্ন আসলে আমাদের সুপারম্যান কখনো ইন্টারভিউ দিতে পারবে না। তো দুজনের মধ্যে সেখানে লেগে যায় ঝামেলা এবং আমাদের ক্লার্ক সেখান থেকে চলে যায়। অন্যদিকে লেক্স লুথার তার সম্পূর্ণ আর্মি নিয়ে চলে গেছে সেই ফোর্ট্রেস অফ সলিটিউডের, ওটা একটা সুপারম্যানের সিক্রেট হেডকোয়ার্টার। তবে সুপারম্যান ছাড়াই লেক্স সেই ফোর্ট্রেসের মধ্যে প্রবেশ করে। তবে কিভাবে? ওয়েল, এটারও অ্যান্সার আমরা লাস্টে পাবো। তবে লেক্স তো ভেতরে প্রবেশ করেছে এবং তার সৈন্যরা সেই সার্ভিক রোবটগুলোকে ধ্বংস করা শুরু করে। তবে সেখানে ছিল ক্রিপ্টো, যে সেই ইঞ্জিনিয়ারকে প্রথমে একটু শিক্ষা তো দেয়, তবে বেচারা ছোট ক্রিপ্টো বা কি করতে পারবে। ওয়েল, এই স্থানে লেক্স লুথারকে একদম পারফেক্ট মনে হচ্ছিল, তার এরকম টাইপের ইভিল লুক। টু বি অনেস্ট, অভিনেতা নিকোলাস হোল্টকে অলওয়েজ আমরা বোকা বোকা চরিত্রে পেয়েছি, তবে এই সিনেমাতে না, সে একদম ফাটিয়ে দিয়েছে। যাই হোক, লেক্স সেখানে এসেছে সুপারম্যানের এগেনস্টে কিছু প্রমাণ খোঁজার জন্য, যাতে সেই পেন্টাগন থেকে লেক্সকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়। সেখানে ছিল ইঞ্জিনিয়ার, যে সেখানে থাকা সেই মেন ফ্রেমটাকে হ্যাক করা শুরু করে, এবং সম্ভবত তারা পেয়েও গেছে সেই জিনিসটা যেটা সুপারম্যানের এগেনস্টে তারা ইউজ করবে। অন্যদিকে লেক্সের লোকেরা একটা ছোট কাইজুকে শহরের মধ্যে ছেড়ে দেয়, যে জলের মধ্যে চলে যায় এবং পরের দিন সকালবেলা একটা বৃহৎ কাইজুর আকার নেয়। এখন একটা বড় জন্তু, তার কাজ কি? সম্পূর্ণ শহরটাকে তোলপাড় করা। আমাদের সুপারম্যান কিন্তু তার সাথে লড়ছে, একই সাথে প্রত্যেককে বাঁচানোর চেষ্টা করছে, ইভেন একটা কাঠবিড়ালিকেও সে বাঁচায় সেখানে। তবে সুপারম্যান একা পেরে উঠছিল না সেই জন্তুটার সাথে লড়া, প্লাস সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকেও একসাথে বাঁচানো সত্যি সম্ভব হচ্ছিল না। তো সেই সময়তে সেখানে চলে আসছে জাস্টিস গ্যাং। সেখানে কারা কারা মেম্বার? আমাদের গাই গার্নার, যে হচ্ছে একজন গ্রিন ল্যান্টার্ন, তারপর আছে হক গার্ল, যার ভালো নাম হচ্ছে কেন্ডা স্যান্ডার্স, এবং তারপর রয়েছে মিস্টার টেরিফিক অর্থাৎ মিকেল হোল্ট, যে হোল্ট ইন্ডাস্ট্রির সিইও। তো সেখানে সুপারম্যান প্রত্যেকটা মানুষকে বাঁচাচ্ছে। অন্যদিকে সেই জাস্টিস গ্যাং, যদিও সেই গ্রুপের নাম অফিসিয়ালি ভাবে জাস্টিস গ্যাং না, গাই গার্ডানার নিজেও সেই নামটা দিয়েছে। তাদের এই গ্রুপটাকে ফ্রন্ট করে হচ্ছে লর্ড টেক, যেটা মালিক হচ্ছে ম্যাক্সওয়েল লর্ড, যাকে এই সিনেমাতে দেখায়নি। তো গাই গার্ডেনাররা সেখানে মানুষদের সামনে ফ্লেক্স করছে, মানে গোটা শহর যেন সে একাই বাঁচিয়েছে। তবে সেই মুহূর্তে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে সুপারম্যানের যে আসল পিতামাতা ছিল, তারা সুপারম্যানের উদ্দেশ্যতে একটা বার্তা পাঠিয়েছিল, যে বার্তাটা অর্ধেক ছিল এবং বাকি অর্ধেকটা ড্যামেজ ছিল। তবে লেক্স লুথার কোনোভাবে সেই ড্যামেজ বার্তাটাকে রিকভার করে নিয়েছে এবং সেখানে কিছু ডার্ক কথাবার্তা রয়েছে। সুপারম্যানের পিতামাতা আসলে চেয়েছিল যে সুপারম্যান পৃথিবীতে গিয়ে রাজ করুক, পৃথিবীর সব মানুষদের তার নিজের দাস বানিয়ে নিক,
এবং প্রত্যেকটা মেয়েকে অন্তঃসত্ত্বা বানিয়ে এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটা নতুন ক্রিপ্টন বানিয়ে নিক। সুপারম্যান কোনোভাবেই তো বিশ্বাস করতে পারছে না যে তার পিতামাতা, যাকে সে এতদিন আদর্শ মনে করত, তারা এইরকম টাইপের কথা বলতে পারে। এবং এই খবরগুলো ভাইরাল হওয়ার পর থেকেই যে মানুষগুলো সুপারম্যানকে এতদিন সাপোর্ট করে যাচ্ছিল, তারাও সাডেনলি সুপারম্যানকে ঘৃণা করা শুরু করে। ইভেন গাই গার্ডেনার সেও ভাবতে থাকে যে এই বার্তা যদি সত্যি হয় এবং সুপারম্যান যদি সত্যি পৃথিবীতে আসে এই পৃথিবীটাকে রাজ করার জন্য, তাহলে কি হবে? গাই গার্ডেনারকে তো এই ল্যান্টার্ন কর্প এই দায়িত্বই দিয়েছিল যে পৃথিবীর উপরে যাতে কোনো বাইরের শক্তি আক্রমণ করতে না পারে। সেই কারণে সে সুপারম্যানের উপর সন্দেহ করা শুরু করেছে। অন্যদিকে মিস্টার টেরিফিক সেও নিজের সব ধরনের সোর্স লাগিয়ে এইটুকুনি তো বুঝতে পেরেছে যে সেই বাকি যে বার্তাটা রয়েছে এটা আসল, কোনো ফেক না। মানে লেক্স লুথার সুপারম্যানকে ফাঁসানোর জন্য যেরকম কিছু বানিয়েছে সেটা না। অন্যদিকে লেক্স লুথার এছাড়াও বরাবিয়ার যে প্রেসিডেন্ট, সে যেটা চেয়েছিল সেটা হয়ে গেছে। লেক্স এখন সরকারি অনুমতি পেয়ে যাবে। এখন তারা সুপারম্যানের এগেনস্টে সব ধরনের পদক্ষেপ নিতে পারবে। অন্যদিকে সুপারম্যান তার নিজের হেডকোয়ার্টারে চলে যায়, কারণ সে তো জানে যে এই বার্তাটা লেক্স তার সেই হেডকোয়ার্টার থেকেই পেয়েছে। তবে সেখানে গিয়ে দেখে যে সবকটা রোবট ড্যামেজ হয়ে পড়ে রয়েছে এবং তার কুকুরটাও সেখানে নেই, অর্থাৎ ক্রিপ্টো, যাকে সুপারম্যান খুব ভালোবাসে। এখন সেই রাগে সুপারম্যান লুথার কর্পে গিয়ে লেক্স লুথারকে থ্রেট করতে থাকে, তাকে ভয় দেখাতে থাকে যে তার কুকুরটাকে কোথায় রেখেছে। লেক্স লুথার প্রচন্ড শান্ত মাথায় সুপারম্যানকে আরও প্রভোগ করতে থাকে। অন্যদিকে পাশ দিয়ে একজন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, আর যেটা দেখে পাবলিক এটাই মনে করছে যে সুপারম্যান তো একদমই শান্ত মনের মানুষ না বা এলিয়েন না। এই ব্যাটার উপরে পৃথিবীর মানুষেরা কিভাবে ভরসা করবে? ওয়েল, সুপারম্যান সেখান থেকে চলে যায়। সে জাস্ট ক্লান্ত। যাদের জন্য সে এতদিন ধরে লড়াই করেছে তারাই এখন তার উপরে আঙ্গুল তুলছে। লুইস লেন চলে যায় ক্লার্কের কাছে এই খারাপ সময় তার পাশে থাকার জন্য। আমরা দেখতে পাই বাইরে একটা 5th ডাইমেনশনাল এলিয়েন আক্রমণ করেছে শহরের উপরে, যার সাথে সেই জাস্টিস গ্যাং লড়াই করার চেষ্টা করছে। তবে সুপারম্যান সেখানে যায়নি। মানে সে জাস্ট ক্লান্ত হয়ে গেছে এই সুপারম্যানগিরি করে করে। সে এখন সারেন্ডার করে দিতে চায়। দেশের মানুষেরা দেশের আইন যেটা ডিসাইড করবে সে সেটাই মেনে নেবে আর কি। সুপারম্যানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এখন লেক্সের কাছে যেহেতু ক্ষমতা চলে এসছে, সে সুপারম্যানকে সেই পোর্টালে করে নিয়ে চলে যায় একটা পকেট ইউনিভার্সে। লেক্স লুথার জানায় যে সে তার নিজস্ব লেক্স কুলাইডার ব্যবহার করে একটা ছোট মিনি বিগ ব্যাং বানিয়েছিল, যেটার কারণে এই ইউনিভার্সে একটা ছোট ফাটল ধরে এবং সেখান থেকেই সে একটা পকেট ইউনিভার্স ডিসকভার করে। অর্থাৎ এই দুনিয়াগুলোর মাঝখানেই এমন একটা জায়গা যে স্থানটাকে লেক্স লুথার তার নিজস্ব জেলখানা হিসাবে ব্যবহার করতে পারবে এবং সে সুপারম্যানকে সেখানে নিয়ে গেছে। একই সাথে সুপারম্যানের পাশে রয়েছে আরেকজন মেটা হিউম্যান, যার নাম হচ্ছে রেক্স ম্যাসন। তাকে মেটামরফো বলে ডাকে, কারণ সে যে কোনো ধরনের মেটাল বা ধাতুর আকার নিয়ে নিতে পারে, সেটা পৃথিবীর হোক বা পৃথিবীর বাইরের হোক। এখন পৃথিবীর বাইরের বলতে ক্রিপ্টোনাইট, অর্থাৎ সেই ধাতু যেটা সুপারম্যানকে কমজোর করে দেয়। রেক্স নামক সেই মানুষটা বা মেটামর্ফ, সে কিন্তু লেক্স লুথারকে এই কারণে সাহায্য করছে, কারণ লেক্স সেই মেটামর্ফের ছেলেকে কিডন্যাপ করে রেখেছে। ওয়েল, সেই পকেট ইউনিভার্সটা বেশ বড়। লেক্সের নিজস্ব জেলখানা, একই সাথে নিজের সেকেন্ড হেডকোয়ার্টার। সেটা সে যাকে যাকে অপছন্দ করে, তার এক্স গার্লফ্রেন্ড এছাড়াও সেই পলিটিক্যাল ফিগারগুলো যারা যারা লেক্সকে সাপোর্ট করে না, তাহলে সবাইকে সেই স্থানে আটকে রেখেছে। একই সাথে তার কিছু মাঙ্কি বট রয়েছে যারা অনলাইনে সুপারম্যানের এগেনস্টে বাজে বাজে পোস্ট করে বেড়াচ্ছে, মানে তার এগেনস্টে সব হেটেড ছড়িয়ে বেড়াচ্ছে। এখন অনেকে তো বলছে যে জেমস গান নাকি এখানে স্নাইডার ভার্সদের উদ্দেশ্যে এই রেফারেন্সটা দিয়েছে। স্নাইডার ভার্স হচ্ছে সেই মানুষগুলো যারা নতুন সুপারম্যান এবং জেমস গানের এগেনস্টে অনলাইনে আলফাল পোস্ট করে বেড়াচ্ছে। যাই হোক, আমাদের লেক্স লুথার সুপারম্যানকে বদনাম করার 101টা উপায় খুঁজে রেখেছে। অন্যদিকে লুইস লেন, সে খুবই চিন্তিত যে তারা সুপারম্যানকে নিয়ে কোথায় গেল। ওয়েল, লুইসের একজন কালিগ রয়েছে জিমি, তার কাছে খবর রয়েছে যে তারা নাকি সুপারম্যানকে একটা পকেট ইউনিভার্সে নিয়ে গেছে। এখন পকেট ইউনিভার্স মানেটা কি, এটা তারা কেউ বুঝতে পারছে না। এখন জিমি এই খবরটা পেল কোথা থেকে, সেটাও জিমি কাউকে বলছে না। ব্যাপারটা হচ্ছে লেক্সের যে বর্তমান গার্লফ্রেন্ড অর্থাৎ ইভ, সে জিমিকে ভালোবাসে। অ্যাকচুয়ালি ইভ তো লক্ষ্য করেছে যে লেক্স তার সব এক্স গার্লফ্রেন্ডদের সেই পকেট ইউনিভার্সের মধ্যে বন্দি করে রাখছে। লেক্সের মাথা ঠিক নেই, সেই কারণে সে লেক্সের সাথে বেইমানি করে সব গোপন তথ্যগুলো জিমিকে পাঠানো শুরু করেছে। এখন জিমি সেই ইভকে কতটা ভালোবাসে না বাসে সেটা তো বোঝা যাচ্ছে না, তবে সেই ইভকে ব্যবহার করছে লেক্সের উপরে স্পাইগিলি করার জন্য। অন্যদিকে লুইস চলে যায় সেই হল অফ জাস্টিসে। এটা বর্তমানে আমাদের এই জাস্টিস গ্যাংয়ের হেডকোয়ার্টার। তো লুইস সেখানে গাই গার্ডেনারের থেকে হেল্প চাইছে যে তাদের বন্ধু সুপারম্যানকে কোথায় আটকে রাখা হয়েছে তাকে যাতে খোঁজা হোক, তবে তারা কোনো ধরনের হেল্প করতে চাইছে না। গাই গার্ডেনার জানায় যে স্বয়ং দেশের সরকার এই কাজটা করছে, সে মাঝখানে কেন ইন্টারফেয়ার করবে। আর এটা নিয়েই লুইসের সাথে গায়ে লেগে যায় তর্ক। লুইস তো গাইয়ের সেই অদ্ভুত হেয়ার কাটটা নিয়ে একটা বাজে মন্তব্য করে বসে, তবে গাই তার এই নতুন হেয়ার স্টাইলটা নিয়ে কিন্তু খুব প্রাউড।
অন্যদিকে সেখানে রয়েছে মিস্টার টেরিফিক। সে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে লুইসকে হেল্প করবে বলে ডিসাইড করে। আসলে সে তার প্রত্যেকটা সঙ্গী, শুধু সুপারম্যান না, গাই এবং হকগার্ল, প্রত্যেকের রক্তের মধ্যে কিছু ন্যানো ট্র্যাকার লুকিয়ে রেখেছে, যাতে সে সবাইকে ট্র্যাক করতে পারে। এবং সে লক্ষ্য করে যে সুপারম্যানের ট্র্যাকারটা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আচমকা গায়েব হয়ে গেছে। তো অবশ্যই এখানে কোনো ঝোল আছে। সেই কারণে সে লুইসকে তার নিজের উড়োজাহাজ করে নিয়ে চলে যায় সেই স্থানে যেখানে সুপারম্যানকে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে উপস্থিত র্যাপ্টার আর্মি মিস্টার টেরিফিককে তো আটকানোর চেষ্টা করে, তবে মিস্টার টেরিফিক সেখানে যে লেভেলের অরা ফার্মিং করে, সিরিয়াসলি সে যেভাবে প্রত্যেকের সাথে লড়াই করে সেটা দেখার মতন ছিল। তো সবাইকে শিক্ষা দিয়ে মিস্টার টেরিফিক এবং লুইস তারা চলে যায় সেই পোর্টাল ডিভাইসটার সামনে। সে সেটাকে হ্যাক করে, সেই পোর্টালটাকে ওপেন করে। তবে ভেতরের যা অবস্থা, স্বয়ং অ্যান্টি প্রোটনের একটা নদী বয়ে যাচ্ছে সেখানে, যেটাই মানুষগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তাই মিস্টার টেরিফিক তার সেই ড্রোনগুলো, যেটাকে টি-স্ফিয়ার্স বলা হয়, সেগুলোকে পাঠায় সুপারম্যানকে খোঁজার জন্য। অন্যদিকে সুপারম্যান সে মেটামরফোকে অনেক করে কনভিন্স করে নেয় যে লেক্সকে সাহায্য না করতে, এবং সুপারম্যান তাকে প্রমিস করে যে তার ছেলের কিছু হবে না, সে তাকে বাঁচাবে। তবে সুপারম্যান বাঁচাবে কি করে? সে তো এই মুহূর্তে কমজোর। সুপারম্যান শক্তি পায় সূর্য থেকে। এখন এখানে সূর্য কিভাবে আসবে? যেমনটা জানেন যে সেই মেটামরফো সে যে কোনো ধাতুর রূপ নিয়ে নিতে পারে, এবং সূর্য যে জিনিসগুলো দিয়ে তৈরি সেগুলো দিয়ে সে একটা ছোটখাটো সূর্য বানায়, যেটা সুপারম্যানকে একদম চার্জ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর কি, সুপারম্যান তার সেই সেল থেকে বাইরে বেরিয়ে তোলপাড় শুরু করে। তবে এবার সে একা না, তার কুকুরটা যাকে সেখানে আটকে রেখেছিল লেক্স, সেও তার বাঁধন মুক্ত হয়ে গেছে। এখন সেও তোলপাড় শুরু করে। তো সুপারম্যান সেই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে সেই র্যাপ্টার আর্মিদের থেকে। তবে সেই পোর্টালের মধ্যে রয়েছে এক বৃহৎ ব্ল্যাক হোল, যার ভয়ঙ্কর টান। তবে রেক্সের সাহায্য নিয়ে অবশেষে তারা সেই ঝামেলা থেকে তো বেঁচে যায়। অন্যদিকে মিস্টার টেরিফিক তার সেই ড্রোনগুলো পাঠিয়েছিল, যেটাকে সুপারম্যানের সেই কুকুরটা ক্রিপ্টো সেটা দেখতে পেয়ে যায়, এবং সেটাকে খেলনা ভেবে সেগুলোকে ধ্বংস করা শুরু করে। যাই হোক, ফাইনালি মিস্টার টেরিফিক তাদেরকে তার সেই ড্রোনগুলো দিয়ে গাইড করে যে কোথা থেকে বেরোতে হবে, এবং তারা ফাইনালি সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সে কোনোভাবেই সেই কুকুরটার উপরে হ্যাপি না, কারণ সেই কুকুরটা এত টাকার এই উন্নত টেকনোলজিগুলোকে কামড়ে কামড়ে ধ্বংস করেছে। তো লেক্স তো সেটা জানতে পেরে গেছে যে সুপারম্যান সেখান থেকে বেরিয়ে গেছে। সে প্রচণ্ড রেগে গেছে, সেখানে ভাঙচুর করা শুরু করেছে। অন্যদিকে তার নতুন গার্লফ্রেন্ড, সেও ভয়ে ভয়ে রয়েছে লেক্সের এই রূপ দেখে। সেই কারণে সে জিমিকে আবারও ফোন করে। এখন জিমি তার থেকে ইনফরমেশন চায়, আর মেয়েটা সেটা তাকে পাঠায়। মেয়েটা তাকে একগুচ্ছ সেলফি পাঠিয়েছে। এখন জিমি বুঝতে পারছে না যে মেয়েটা কি পাগল নাকি, যে ইনফরমেশনের বদলে সেলফি পাঠাচ্ছে নিজের। অন্যদিকে সুপারম্যান চরম ঘায়েল ছিল, কারণ তার সম্পূর্ণ শরীরে ক্রিপ্টোনাইট পয়জনিং হয়েছে। 2 দিন তার রেস্ট লাগবে, তাকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। এখন সেফ জায়গা কোথায়? লুইস তখন সুপারম্যানকে নিয়ে চলে যায় সুপারম্যানের নিজের বাসস্থানে, অর্থাৎ সেই স্মল ভিলেজে যেখানে সুপারম্যান বা আমাদের ক্লার্ক বড় হয়েছে। লেক্স তার গার্লফ্রেন্ড অর্থাৎ ইভকে তার আগের গার্লফ্রেন্ডদের মতনই সেই পকেট ইউনিভার্সে সেই জেলখানায় বন্দি করে দিয়েছে। অ্যাকচুয়ালি ইভ ধরা পড়ে গেছিল সেলফিগুলো পাঠানোর সময়। তবে সেই সেলফিগুলোকে একটা নর্মাল সেলফি মনে হলেও সেগুলো অ্যাকচুয়ালি না, ইভ যথেষ্ট চালাক ছিল, যেটা লুইস বুঝতে পেরে যায়। ইভের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে জাহারানপুরের ম্যাপের, যার উপরে সেই বড়াভিয়া আক্রমণ করার চেষ্টা করছে। বড়াভিয়া সেই সম্পূর্ণ দেশটাকে দখল করার চেষ্টা করছে, এবং সেটাকে তারা 2 ভাগ করবে বলে প্ল্যান করেছে। একটা হচ্ছে নিউ বড়াভিয়া এবং আরেকটা হচ্ছে লুথরিয়া। বেসিক্যালি সেই বড়াভিয়া সেই দেশটাকে দখল করার পর তার অর্ধেকটা লেক্স লুথারকে দিয়ে দেবে। কিন্তু কেন? অন্যদিকে লেক্স সে তো উগ্র হয়ে গেছে, রাগ সহ্য করতে না পেরে করে দেয় একটা পাগলামি। তার সে পকেট ইউনিভার্সের যে পোর্টালগুলো ছিল সেগুলোকে সে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে একটা ডাইমেনশনাল রিফট সেখানে তৈরি হয়, অর্থাৎ পৃথিবীতে একটা ফাটল ধরা শুরু করে। আর এটা চলতে থাকলে সম্পূর্ণ মেট্রোপলিস শহরটাই একদম ধসে শূন্যে চলে যাবে। প্রত্যেকটা জানে তারা লেক্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুপারম্যানকে ডাকার জন্য, সুপারম্যানকে ডিস্ট্র্যাক্ট করার জন্য সে এটা করেছে, তাতে পৃথিবী ধ্বংস হয়ে যাক, যা খুশি হয়ে যাক। অন্যদিকে সুপারম্যানের সাথে তার পিতা, যারা তাকে বড় করেছে, তার আসল পিতা হিসাব মতন বলতে গেলে এরাই তো সুপারম্যানকে সুপারম্যান বানিয়েছে, একটা মানুষ বানিয়েছে, অর্থাৎ জনাথন এবং মার্থা। ক্লার্ক তার নিজের গ্র্যাটিটিউড প্রকাশ করে। সে প্রকাশ করে এই মানুষগুলোকে সে কতটা ভালোবাসে এবং মিস করে। তবে সেই মুহূর্তে মিস্টার টেরিফিক তার বার্তা পাঠায়। অ্যাকচুয়ালি সম্পূর্ণ মেট্রোপলিস শহরটাই ফেটে ভাগ হতে চলেছে লেক্স লুথারের এই পাগলামির জন্য। অন্যদিকে সেই পুরনো যুদ্ধ আবারও শুরু হয়েছে। বরাভিয়ান আর্মিরা সেই জাহারানপুর দখল করার জন্য। অন্যদিকে লুথারের এগেনস্টে সেই ডেলি প্ল্যানেটের কাছেও বহু তথ্য চলে এসেছে। লুইস বহু সোর্স থেকে এইটুকুনি খবর পেয়েছে যে লুথার সেই দেশটাকে নিজস্ব একটা ইউটোপিয়া বানাতে চায়, প্রযুক্তির একটা শহর যেখানে সে রাজা হবে। তো সুপারম্যান তো শহরে চলে এসেছে, বহু মানুষকে বাঁচায়। শহরের যা খারাপ অবস্থা, সে এবং মিস্টার টেরিফিক একসাথে চেষ্টা করছে। আর সেই মুহূর্তে ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান চলে আসে তাদের দুজনকে আটকানোর জন্য। এখন মিস্টার টেরিফিককে তো তারা আটকে দেয়, তবে সুপারম্যানকে কিভাবে আটকাবে তারা? ইঞ্জিনিয়ার তার সেই মাইক্রো ন্যানাইটসগুলো দিয়ে সুপারম্যানের শ্বাসশুদ্ধ করার চেষ্টা করে। এখন সুপারম্যান কি করবে?
তখন সুপারম্যান একটা চালাকি করে তাদেরকে নিয়ে উড়ে চলে যায় একদম আকাশে এবং সজোরে নিচে এসে ক্র্যাশ হয়। সুপারম্যান জানে যে সেই ইঞ্জিনিয়ার এরকম লেভেলের ইম্প্যাক্ট সহ্য করতে পারবে না এবং সেটাই হয়। সুপারম্যান তার গলা থেকে সেই ন্যানাইটসগুলো বার করে নেয় এবং পরে আল্ট্রাম্যানের মুখোমুখি হয়, যার মুখোশটা ছিঁড়ে গেছে। এবং সুপারম্যান যখন তার মুখটা দেখতে পায়, সে দেখতে পায় যে এটা তো তার মতনই দেখতে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সুপারম্যানেরই একটা ক্লোন, যাকে লেক্স বানিয়েছে সুপারম্যানেরই একটা চুল দিয়ে। আগের এক লড়াইতে লেক্স সুপারম্যানের চুলের একটা স্যাম্পল কালেক্ট করে এবং তারই সেই ডিএনএ স্যাম্পল দিয়ে সে আর একটা ক্লোন বানায় এবং সেই ডিএনএর কারণেই কিন্তু তারা সেই ফোর্ট্রেস অফ সলিটিউডের মধ্যে প্রবেশ করতে পেরেছিল। যাই হোক, লেক্স এখন বানিয়েছে সুপারম্যানের একটা ক্লোন আল্ট্রাম্যান, যাকে লেক্স নিজের মতন কমান্ড দিয়ে সুপারম্যানের এগেনস্টে ইউজ করে যাচ্ছে। তবে আল্ট্রাম্যান সামহাও সুপারম্যানের থেকে একটু বেশি পাওয়ারফুল, কারণ সে সব কিছু নিয়ে চিন্তা করছে না, সে ডিস্ট্রাকশন নিয়ে চিন্তা করছে না, সে মানুষদের জীবন নিয়ে চিন্তা করছে না, সে স্বাধীনভাবে অ্যাক্ট করতে পারছে, যেটা সুপারম্যান পারে না। আর এটাই তো সুপারম্যানের কমজোরি। তবে সময় মতন সুপারম্যানের সেই পুরনো পার্টনার, যে গল্পের শুরুতেও সুপারম্যানকে হেল্প করেছিল, অর্থাৎ ক্রিপ্টো, সুপারম্যান তাকে ডাকে এবং ক্রিপ্টো এসে লড়াই করা শুরু করে। ফাইনালি তারা দুজন একত্রে লেক্সের সেই র্যাপটর আর্মিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। অন্যদিকে সেই আল্ট্রাম্যানকে পিটিয়ে সেই ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়ে দেয়। অ্যাকচুয়ালি সম্পূর্ণ মেট্রোপলিস শহরটাই ফাঁকা হয়ে তলায় একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, যেটা সম্পূর্ণ শহরটাকে গিলে খাবে। তবে এবার কি হবে? ওয়েল, লেক্স জানায় যে সম্পূর্ণ শহরটাই ধ্বংস হয়ে যাক, কারণ এই শহরের মানুষরা যেহেতু সুপারম্যানকে ভালোবাসে, তো তারা সুপারম্যানের সাথেই মরুক। লেক্স সেই পোর্টাল থেকে চলে যাচ্ছে পকেট ডাইমেনশনে। তবে সময় মতন সুপারম্যান এসে তাকে আটকে দেয়, তাকে পালাতে দেয় না। মিস্টার টেরিফিকও চলে আসে, যে সেই পোর্টালটাকে বন্ধ করে দেয়, যার ফলে শহরের যে তোলপাটটা শুরু হয়েছিল সেটা থেমে যায়। অন্যদিকে সুপারম্যান কিন্তু লেক্সকে মারে না, বরং তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে যে সে কোনো এলিয়েন না, বরং সেও একটা মানুষ। তার পিতামাতা তাকে সেটাই তো শিখিয়েছে। সেও ভয় পায়, সেও ভালোবাসতে জানে, সেও প্রত্যেকটা মানুষের কেয়ার করে। তাই লেক্সের মনে যে ধারণা রয়েছে সুপারম্যানকে নিয়ে, এটা পরিবর্তন করা প্রয়োজন। তবে লেক্স তার কানে তো কোনো কথা যাচ্ছে না। উল্টে সে বলতে থাকে যে সরকার তাকে অধিকার দিয়েছে সুপারম্যানের এগেনস্টে যে কোনো কিছু করার জন্য। আর তখনই ক্রিপ্টো এসে লেক্সের হাতে দেয় কামড় এবং তার হাতটা দেয় ভেঙে। অন্যদিকে সেই বড়বিয়ান আর্মিনা জারহানপুর দখল করতে তো নেমে গেছিল। ওয়েল, আমাদের বাকি হিরোজরা সেখানে চলে আসে। গাইগারনাস সেখানে কিছু ফ্লেক্স করতে থাকে। মোটামুটি অর্ধেক আর্মিকে তো সেই একাই দেখে নেয় এবং বাকি রয়েছে হকগ্যাল এবং তাদের নতুন সঙ্গী সেই মেটামর্ফ। ওয়েল, হকগ্যাল সেই বড়বিয়ান প্রেসিডেন্ট অর্থাৎ ব্যাসিল গুরগোসকে তুলে নিয়ে আকাশে চলে যায় এবং উপর থেকে নিচে ফেলে দেয়। সে জানে যে সে এরকম মায়াদয়া কিছু করে না এবং হকগ্যালের এই লোকটা কি লেভেলের ভাইরাল হয়েছে সেটা তো আপনারা জানেন। অন্যদিকে ডেলি প্ল্যানেট লেক্সের এগেনস্টে সব তথ্য পেয়ে গেছে। লেক্সের সম্পূর্ণ প্ল্যান তারা জেনে গেছে, যেগুলো পাবলিকে ছেড়ে দেওয়া হয়। এবং লেক্স যেটা চেয়েছিল সুপারম্যানকে বদনাম করতে, তবে সেটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। জারহানপুরের মানুষেরা আনন্দ করছে। অন্যদিকে গাইগার্নার রেক্সকে অর্থাৎ মেটামর্ফকেও তাদের নতুন দলে নিয়ে নেয়, অর্থাৎ জাস্টিস গ্যাংয়ে। মানে এই কারণে না যে সে ভালো লড়াই করেছে, তাদেরকে হেল্প করেছে, সেই কারণে না, বরং এই জাস্টিস গ্যাং নামটা নাকি তার খুব সুন্দর লেগেছে, সেই কারণে নিয়েছে। ওয়েল, শহরের মানুষ এটা সেলিব্রেট করছে। অন্যদিকে জিমি ইফকে যে প্রমিস করেছিল, সেটা এখন পালন করার সময় চলে এসছে। মানে সে অ্যাকচুয়ালি ইফকে ভালোবাসতো না, মানে তাকে ব্যবহার করছিল এতদিন ইনফরমেশনের জন্য। তবে এখন তো বেচারা ফেসে গেছে। অন্যদিকে লুইস এবং ক্লার্কের একটা হ্যাপি রিউনিয়ন। সুপারম্যান তার সেই ফোর্স অফ সলিটিউডটাকে আবার নতুন করে ঠিক করার চেষ্টা করছে। সেই মুহূর্তে তার কাজিন অর্থাৎ কারাজর এল সেখানে চলে আসে তার কুকুরটাকে নেওয়ার জন্য। সেই অ্যাকচুয়ালি ক্রিপ্টোকে এখানে রেখে দিয়ে গেছিল সুপারম্যানের দায়িত্বে। তবে এখন সময় হয়ে গেছে, সেই কারণে সে ক্রিপ্টোকে নিয়ে ফিরছে। অন্যদিকে সুপারম্যান আবারও হিল হচ্ছে তার ক্ষতগুলো থেকে। তবে প্রথমে সে রিল্যাক্স করার জন্য তার বায়োলজিক্যাল পিতামাতার ভিডিওগুলো দেখতো। তবে এখন সে রিয়েলাইজ করে যে তার আসল পিতামাতা সেই মানুষগুলো যারা তাকে বড় করেছে, যারা তাকে এলিয়েন না বরং একটা মানুষ বানিয়েছে। সেই কারণে সে তার সার্ভিস বোর্ডকে বলে দেয় যে তার সেই ছোটবেলার ভিডিওগুলো চালিয়ে দিতে, যেগুলো ক্লার্ককে খুব হ্যাপি রাখে। এবং সুপারম্যানের স্টোরি তো এইটুকুনি। এখন প্রশ্ন আসছে যে আমার কেমন লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। একটা লাইট টোনের ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অডিয়েন্সের কথা মাথায় রেখে এই সিনেমাটা বানানো হয়েছে এবং খুবই কমিক অ্যাকুরেট একটা সিনেমা। এখন তুলনায় যদি আসি যে হেনরি ক্যাভিলের সুপারম্যানের সাথে, তাহলে আমি বলবো যে আমার দুটোই ভালো লেগেছে। দুটো সিনেমার দুটো দিক রয়েছে। একটাতে সুপারম্যানকে একটু গড টাইপ দেখানো হয়েছে, সুপারম্যানের ডার্ক সাইডটাকে আরও এক্সপ্লোর করা হয়েছে। অন্যদিকে জেমস গানের এই সুপারম্যানটাকে একটু লাইট হার্টেড দেখিয়েছে, যে একটু ইমোশনাল মানুষদের নিয়ে একটু বেশি কেয়ার করে। তো কোনোভাবেই এই দুটো সুপারম্যানকে কম্পেয়ার করা সম্ভব না। ওয়েল, যদিও সেটাও একটা ডিফারেন্ট হবে, তো সেইগুলো আলোচনা করে আর এই ভিডিওটাকে আমি বড় করতে চাইছি না, তাই ভিডিওটা এইটুকুনি রাখছি। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না, এবং আপনাদের কি ওপিনিয়ন্স রয়েছে সেগুলো কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমিও জানতে ইচ্ছুক। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।